দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে দাঁড়িয়ে। 50 বছর কেমন লাগলো সংসার করে? ঠিক আছে, লোকটা খুব, মানুষটা খুব ভালো, ভীষণ সৎ, এরকম সৎ মানুষ বাবার দিকে তার সত্যি কথাই পাওয়া যায় না। এই সততার জন্যে আমি ওনার সঙ্গে এতদিন কাটিয়ে ফেললাম। এখন ভাবি কী করে কাটালাম, এটাই এখন জিজ্ঞাসার চিহ্ন হয়ে দাঁড়িয়েছে আমার জীবনে। এই আর একটা মজার ব্যাপার বলি, যেদিন আমার মানে গেছিলাম, রচনা বলছে যে আপনি তো সবই ওনার বিরুদ্ধে নেগেটিভ বললেন, তা আপনার সব কিছু মেটাই কি বলে উনি করে, তখন খুব ভালো বলে, তাও তাদের উনি আপনি খারাপ বলতে পারেন না, এই ব্যাপার। তখন তখন হেসে ফেলেছে, তখন বলে না না তখন না না খারাপ না ভালো, আচ্ছা এই ভালো বলছে এই খারাপ বলছে, কোনটা বলবে? আগেকার দিনে তো সম্বন্ধ করেই ম্যাক্সিমাম বিয়ে হতো, এটা আমাদেরও তাই হয়েছে। তো আমাকে দেখতে গেছে, আশ্চর্যের বিষয় আমি তো মুখগুলোকে তাকে দেখতে পারিনি, কেন জানি না, ওরকমই ছিল, মাথা নিচু করে যে রয়েছে সেরমই রয়েছে। ও তো দেখেছে, দেখে থেকে চলে যাচ্ছে। আমি বলি ছেলেটাকে তো দেখলাম না, কেমন দেখতে এলো, অথচ দেখতে পেলাম না। ও ছাদে উঠেছে, ছাদে উঠলে কি হবে, সে তো চলে যাচ্ছে। তখন ওই পেছনটা খালি দেখেছি ওর, ঘুরে তাকাইনি। হ্যাঁ না না ঘুরে তাকাইনি, এমনি খুব ভীষণ ভীষণই সত্যি কথা বলছি, খুবই সৎ লোক। এরকম সৎ লোক মানে চরিত্রবান মানুষ আমার আমি পাইনি তো দাঁড়িয়ে সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই, স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই। ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো, কেউ বসে আছে তোমার অপেক্ষায়, আজ খানা ভরে আলো রেখা হয়ে ভালোবেসে যায়। কোলাহলে মাথা তুলে হাঁটি, কানে লেগে থাকে তোমার গলার স্বর, মোলায়েম রুমাল রোদে পরিপাটি
অপেক্ষায়। শিশিরের রাতে ঢাকা টেনে দিয়ে ভালোবেসে যায়। আবছা হয়ে আসছে অহংকার, ভালো লাগে পুতুল পুতুল এই খেলা। এর নাম কেউ রেখেছে সংসার, তাই বারান্দা কেউ পথ চেয়ে তোমার অপেক্ষায়। সোহাগে আদরে বাঁধা পড়ে আমি ভালোবেসে যাই। স্মৃতির সাগরে ডুবে গিয়ে আমি ভালোবেসে যাই। ভ্রমণের শেষে ফিরে এসো তুমি আগের মতো। কেউ বসে আছে তোমার অপেক্ষায়। আধখানা ভরে আলো রেখা হয়ে ভালোবেসে যায়। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমি তোমার ছায়া
স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। গ্রহণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে। তুমি ছেড়ো না হাত পথে যদি আধার আসে নেমে। গ্রহণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে। জীবনটাকে শান্তি দিয়ে সবুজ করে রাখো। তোমার পূজার দুঃখ সুখের প্রেমের মালা গাঁথি। স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতে। স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি। কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছে। তুমি না আমি। কে প্রথম চেয়ে দেখেছি। কিছুতে পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি। তুমি না আমি। দেখেছি কে আগে কে দিয়েছে সাড়া, কার অনুরাগে কে গো দিশাহারা। ডেকেছি কে আগে। দাদু দিদার 50তম বিবাহবার্ষিকী, আমি খুব হ্যাপি। এটা সবার হয় না, করা যায় না, কিন্তু এটা সফল হয়েছে। দাদু একদম আমার বন্ধুর মতো, দিদা তো ছোটবেলা থেকে আমায় দেখে। এই অনুষ্ঠানটা খুব আমার কাছে কাছের, মানে দামি অনুষ্ঠান। তো খুব ভালোভাবেই সব সম্পূর্ণ হয়েছে। আরও এটা 50 থেকে 75 হোক, এটা সবাই চাই না, তাহলে আবার এরকম একটা অনুষ্ঠান করবো।
আমি দায়িত্ব নিয়ে করবো নাতি হিসাবে। এটা আমি আমার মা আর মাসি তিনজন মিলে ঠিক করেছিলাম যে একটা এইটুকুনি সফল হয়েছে। তাতে আমার রাঙামাটি মেয়েদের 50 বছরের বিবাহবার্ষিকীতে আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম। হ্যাপি 50th অ্যানিভার্সারি পিসি পিসো, খুব মজা হলো, সবাই মিলে একসাথে হলাম আজকে, খুব মজা। কাকা পিসমশাই যদিও খুব মানে লাজুক যে আমি খুশি নই, কিন্তু বেশ ভালোই খুশি ছিল, পুরো ব্যাপারটা ভালোভাবে এনজয় করেছে আর খুব ভালো লেগেছে আজকে আমরা সবাই মিলে একসাথে আসতে পেরেছি, একদম অন্যরকম, একদম নিতাদি গুলু বাড়ির সবাই যা যা করেছে খুব ভালো লেগেছে, দারুণ আমার মাসি আর মেসোর 50 বছরের বিবাহবার্ষিকীতে আমরা দারুণ এনজয় করলাম। আমরা চাই আগামী 75 বছর ঠিক এইভাবেই হোক। 3 cheers for বিশ্ববাসী, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, বিশ্ববাসী সুপারি, সুপারি এই সম্পাদি বলো। আমি বিশ্বমশাই, তোমরা এইভাবেই চিরকাল সুখে শান্তিতে ঝগড়া মারপিট করতে করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আমরা ভীষণ মজা করলাম, আরো প্রচুর মজা করতে চাই। 75 মিষ্টি বলো, হয়ে গেছে। 3 cheers for মাসি মেশো, হিপ হিপ হুররে, মাঝখানে চলে গেল। দাদুদের অরিজিনাল বিয়েটা তো দেখতে পারেন, এটা 50 বছরের বিয়েটাতে মজা করে নিলাম। পবিত্রতা এরকম ভাবেই রাগাদিদার সাথে ঝগড়া করতে করতে বকবক করতে করতে আরো বছর কাটাতে থাকো, 75 বছরে আবার আমরা মজা করবো। হিপ হিপ হুররে, বল তোরা একটু কিছু কি তোরা মজা পাচ্ছি নাকি? অতিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, অতিকয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। আমাদের বাড়ির জামাইগুলো ভীষণ ভালো, আমাদের হয়তো ভাইপো নেই, ভাইজিরা ভাইপোর জায়গাটা দখল করে বসে আছে, আর আমরা সমস্ত আত্মীয় স্বজন আমরা এক জায়গায় থাকি, প্রচন্ড আনন্দ। এই আনন্দ জানি না আর কারো কাছে করে উঠতে পারবো কিনা। দাদার শ্বশুরবাড়ির লোকজন তুলনায় যেমন ভাই বোনেরা, তার আত্মীয় স্বজন, গোপাল থেকে দিদি ছুটে এসছে, বসিরহাট থেকে এসছে, মানে সোদপুর থেকে এসছে, মানে কি বলবো, ভাইজি জামাই দাদার শালারাও যেমন ভালো, শালিরাও তেমন ভালো, আর আমি বর্তমানে একটা ছোট বোন, আমার হাজবেন্ড, আমার 2 মেয়ে। নমস্কার, এই আনন্দ জানি আবার বেজদার সামনেই বিবাহবার্ষিকী করতে পারি। আমি এখানে প্রচুর আনন্দ করেছি, এই পরিবারের লোকের সঙ্গে আমি ভালোবাসি করে নিতে আমার জীবনের এই আজকে এই অনুষ্ঠানে আমি থাকতে পেরে আমি আমার নিজে কিন্তু মানে একটা বলতে পারছি না, বিচার প্রকাশ করতে পারছি। এইভাবে এগিয়ে যাক পুরোটা, ঠিক আছে? মা বাবার 50 বছর, ভীষণ রকমের এক্সাইটমেন্ট, অনেক দিন ধরে এই দিনটার জন্য ওয়েট করছিলাম। সবাই মিলে সাজুগুজু করে অনেক আনন্দ করেছি একসাথে মিলে, সবাইকে একসাথে করতে পেরে আমরা খুব আনন্দিত। আমি, আমার দিদি, আমার জামাইবাবু, আমার দিদির ছেলে রিক, এরা যদি সবাই মিলে যদি কোঅপারেট না করতাম এত সুন্দর প্রোগ্রামটাকে নামাতে পারতাম না। সবাই খুব 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 মজা করেছে আর সবাই এসেছে, তার জন্য আমরা খুব এতটাই উৎফুল্ল যে সারা রাস্তায় আমার সাথে যখন বিছানা করে আসতো আমার বাবার বিয়ে আমি আনন্দ করবো। তো আলটিমেটলি এই জিনিসটা খুব ভালো মতো করেই আমরা করতে পেরেছি, আশা করি সবাই এসেছে, আমরা খুব আনন্দ করেছি। আর আমার বাবা যে এতটা রোমান্টিক, এই প্রোগ্রামটা না করলে জানতে পারতাম। বাবা মাও তার সাথে, মা আবার বাবাকে সেই প্রথম দিন কি গান গেয়ে শুনিয়েছিল সেটাও কিন্তু গেয়ে দেখিয়েছে। যাই হোক, এই সব কিছু মিলিয়ে পায়ে পায়ে এরকম 50 কেন 75 100 অব্দি আমার বাবা মাকে অনেক জানি তুমি অনেক আশার হাত বাড়া